মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু পুরনো বন্ধু তাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে সোমবার, ঘড়ির কাটায় এখন বাজে 9:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। গতকালকে থেকে মোবাইলটায় কী প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। মোবাইলটায় ক্যামেরা অন করলে ক্যামেরাটা স্পিডে হয়ে যাচ্ছে, নাহলে কথা আটকাচ্ছে, মানে এমন এমন প্রবলেম হচ্ছে ক্যামেরাতে। কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, কখনো হচ্ছে আবার কখনো হচ্ছে না। এইগুলো হচ্ছে। সকাল থেকে ভিডিও করার একটুকু ইচ্ছাই আসছে না যে ভিডিওটা শ্যুট করবো। কালকে এত সুন্দর ভিডিও শ্যুট করেছি, কালকে এতগুলো ভিডিও করেছি, সেগুলো যখন আমি এডিট করতে যাচ্ছি তখন দেখছি যে এই প্রবলেমগুলো হয়েছে। এবার আমি তো আর পরেরগুলো চেক করে দেখিনি যে কী হয়েছে না হয়েছে, কী করে বুঝবো। কিন্তু যখন দেখলাম এডিট করতে গিয়ে তখন দেখছি যে ভিডিওগুলো এইরকম অবস্থা হয়েছে। এখন জানি না এখনও যে ভিডিওটা শ্যুট করছি এটাও কি হবে না হবে। তো যাই হোক, দেখা যাক কি হয় না হয়। পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করুন, সাথে থাকুন, পাশে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আমার বুবু এসে আমাকে জল দিয়ে যাচ্ছে, মানে ক্যামেরাটা অন আছে তো, তাই জন্য আপনাদের সামনে এসে আরও বিশেষ করে জলটা দিয়ে গেল, গরম জলটা, তাই তো। যাই হোক, চলুন। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানাগুলো তুলে নিচ্ছি, জানলাগুলো খুলিনি। ঠান্ডা তো, বাইরে তো কুয়াশা, আজকে তো মারাত্মক ঠান্ডা পড়েছে। সকালবেলা বাবান যখন স্কুলে যাচ্ছে, এবারে বাবারে বাবা, ছেলেটাকে পাঠাচ্ছে আর ভাবছি কি ঠান্ডা পড়েছে এই ঠান্ডাটার মধ্যে। 6:30টার সময় ছেলেটা স্কুলে যাচ্ছে, কী করবো বলুন। যাই হোক, পাঠাতে তো হবেই স্কুলে। আর আমিও মানে কালকে রাতের বাসন ছিল সেগুলো মাজলাম, ঠাকুর বাসন মাজলাম, মেজে ফ্রেশ হয়ে চলে এসেছি। আজকে আর কাচাকুচি কিছু রাখিনি, কারণ দুদিন ধরে যেগুলো কেচেছি সেগুলো এখনও পর্যন্ত শুকাতে পারিনি, ওগুলোকে শুকাতে হবে। তাই জন্য ভাবলাম যে আজকে আর কাচাকুচি কিছু নেই, 2-3টে নাইটি আছে, শুধু সেগুলো থাবা দিলেই ব্যাস কাচাকুচি কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারলাম। চলুন রান্নাঘরে যাই, রান্নাবান্না করবো। আজকে নিরামিষ, কিন্তু নিরামিষও আজকে অনেকগুলো পদই রান্না হবে। তো চলুন যাই, রান্নাঘরে গিয়ে আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করি। হ্যাঁ, চলুন বেগুন ভাজবো, তাই বেগুনটা কাটি। মাথাটার মধ্যে না বড্ড কাটা, এই দেখুন কাটা ভর্তি। এই বেগুনটা ভাজা খেতেও ভালো লাগে, সব কিছুতে ভালো লাগে খেতে। এই বেগুনটাই আজকে ভাজা করব। দেখুন পুরো পরিষ্কার বেগুনটা, একদম চকচক করছে বেগুনটা। 4 টুকরো করে নিলাম। বেশি ভাজবো না, প্রভু খেতে চায় না, অল্প করেই ভাজবি, 4 টুকরোই ভাজা করবো। বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে চায়ের জল চাপাবো। বেগুনটা না একটুখানি নুন, হলুদ আর একটুখানি চিনি দিয়ে মাখিয়ে রাখলে, যদি একটু সামান্য মনে হয় লঙ্কার গুঁড়ো দিতে ইচ্ছা হলেও দিতে পারেন। আমি দিই যদিও, কিন্তু আজকে আর দিলাম না। তো একটুখানি দিয়ে মাখিয়ে রাখলে, মোটামুটি 5 মিনিট অন্তত যদি মাখিয়ে রাখা যায়, তাহলে কী বলুন তো, বেগুনের ভিতরে সব কিছু ঢুকে গেলে বেগুনটা বেশ খেতে ভালো লাগে। আর এই বেগুন তো সব কিছুই কিন্তু খেতে বেশ ভালো লাগে, ভাজা হোক আর যাই হোক না কেন। তো যাই হোক, এখানে এটা মাখিয়ে নিচ্ছি। আর যেটা বলা সেটা হচ্ছে, আমাদের না কী বলুন তো, ক্যামেরাটাই মেন, জানেন তো, কাজের। আর সেই ক্যামেরাটা যদি ডিস্টার্ব করে না, কাজের ইচ্ছাটা না পুরো চলে যায়। দেখা যাক আজকে বেলার দিকে যদি ফোনটা ঠিক হয়। আসলে কালকে তো সারাদিন ভিডিও করছি, তখন তো বুঝতে পারিনি, তখন যেরকমকার ভিডিও করা সেরকমভাবে ভিডিও করেছি। কিন্তু আজকে যখন ভিডিও করব তখন মনে হচ্ছে, আমি তো জিনিসটা জানি যে ক্যামেরাটা অন করলেই আমার এই প্রবলেমটা হচ্ছে। তারপর মনে হলো যে না, একটু ঠান্ডা মাথায় বসে ফোনটা নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখি যে ক্যামেরাটা ঠিকঠাক করা যায় কি না। রান্নার পর্ব। এখানে মোচা সিদ্ধ করে রেখেছি, এই যে নুন হলুদ দিয়ে তো সিদ্ধ করে নিয়েছি। মোচা রান্না হবে, চায়ের জল চাপিয়েছি, এখানে উচ্ছে ভাজা বসিয়েছি, উচ্ছে ভাজা হচ্ছে। আর এখানে এই যে বেগুন ভাজা কমপ্লিট। আর এখানে মুগের ডাল। হ্যাঁ, সোমবারে আর কি লাগে, একটু পাঁপড় হলে ভালো হতো। ফাইনালি রোদ্দুর উঠেছে, আজকে সূর্য দেবতা উঁকি মেরেছে, তার মানে আজকে মারাত্মক ঠান্ডা পড়বে। আর এইখানে গাছগুলো এই যে এখানেই থাকে, কিন্তু এই গাছগুলো আমি আর তুলি না, এখানেই রেখে দিই। এই যে গাঁদা ফুলটাও এখানেই রয়েছে, তারপর এখানে চন্দ্রমল্লিকাটা বাবারি এই যে এখানেই রয়েছে, এগুলো সব এখানেই রেখে দিয়েছি। প্রভুকে বললাম চায়ের জলে সব রেডি করে দিয়ে এসেছি, আমি বললাম তুমি চাটা নিয়ে আসো ঘরে, আমি একটুখানি যাই, গিয়ে একটুখানি বিছানায় বসে আর গাছপালাগুলো দেখি কি অবস্থায় আছে। গাছগুলোর জন্য তো টবের ব্যবস্থা করতে পারলাম না, ভিডিওটা কেমন অন্ধকার আসছে। যাই হোক, লাইটটা আসলে ঘরে জ্বালানো নেই, আর আমি আলোর অপোজিট সাইডে বসে আছি বলে সেই জন্য। সূর্য দেবতাকে দেখে মনটা বেশ ভালো হয়ে গেল, জানেন তো। এবার চা খাবো, আর গ্যাসে উচ্ছে ভাজাটা হোক, তারপর চা খেয়ে গিয়ে মোচাটা রান্না করবো, ব্যাস হয়ে যাবে। এই তো 10টা বাজে, 10টা 5। চলুন।
ঠান্ডার সময় এই হচ্ছে সব থেকে বড় সমস্যা, যেখানে গেড়ে বসবেন সেখানেই শিকড় গজিয়ে যাবে, আর উঠে অন্য জায়গায় যেতে পারবেন না। যেরকম আমি এই রোদ্দুরটায় বসেছি, আমার মনে হচ্ছে আমি এখানেই শিকড়টা গজিয়ে ফেলেছি, কিন্তু কড়াইতে উচ্ছে ভাজা বসানো আছে। বাবুকে বললাম গিয়ে একটুখানি উচ্ছে ভাজাটা উল্টে দাও। আর বেশ জানলার সামনে এরকম করে ফুল গাছ দেখতে পেলে না বেশ মনটা কিন্তু ভালো লাগে। আমাদের এখন বেশ ভালো লাগে, এখানে এই ফুল গাছগুলো রয়েছে, কিন্তু ব্যবস্থা করতে পারছি না ঠান্ডার জন্য, না বেরোতে পারছি না, আর সে অনেকটা দূরে আমাদের নার্সারিটা যেতে হবে, সেই জন্য আর যেতেও পারছি না টপ ফপ আনার জন্য। এই ঠান্ডাটা না কমলে পারবো না, এই এত মারাত্মক ঠান্ডাটা পড়েছে। চলুন যাই রান্না করে, শিকড় গজালে শিকড় ছিঁড়ে বেরোতে হবে। এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সব দিয়ে নিয়ে ফোড়ন দিয়েছি, দিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা, আর দিয়েছি ছোলা, নারকেল, সব দিয়ে এখানে মশলাটা কষাচ্ছি। মশলাটা একটু কষে কষে গেলে একটু একটু করে জল দিয়ে দিয়ে কষিয়ে তারপর সবার লাস্টে মোচাটা দেবো। আর নামানোর সময় তো জানেন কী দিতে হবে, ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিলে একদম নিরামিষের দিনে মোচার ঘন্ট। আর এই দেখুন নারকেল কবে কুড়িয়েছিলাম, 2টো নারকেল কোড়া আছে এখানে, এই বার করে আজকে ফার্স্ট টাইম রান্না করলাম, ওই জন্য আরও নিয়ে এলাম যে নারকেলটা কোড়ানো রয়েছে, আর এটা রান্না করার জন্য কুড়িয়ে রেখেছি। চলুন মশলাটা ভালো করে কষে যাক, গরম জল দিয়ে দিয়ে কষাবো। ঘি গরম মশলা দিয়ে করলে না দুর্দান্ত লাগে খেতে। কাটার ভয়তে এখন আর এসব খাবার খাওয়া হয় না, সত্যি কথা বলতে গেলে ছাড়ানোর ভয়তে। এটা ছাড়াতে বেশি কষ্ট, কাটতে কষ্ট না, কিন্তু বাঁচতে গেলে বেশি কষ্ট এটা। আপনাদের নিশ্চয়ই সবসময় বলি মাছ মাংসের চাইতে আমি নিরামিষটা খেতেই বেশি পছন্দ করি। আর সবথেকে বেশি পছন্দ করি এই যে মোচার ঘন্ট বা কচুর লতি, থোড়, এই জিনিসগুলো কিন্তু আমাদের ঘরে দেখবেন প্রায় সময় রান্না হয়, কারণ আমি এগুলো খেতে খুবই ভালোবাসি। আর বাবানকেও বলি একটু আধটু খেতে, বাবান যদিও মোচার ঘন্টটা খায়, কচুর লতিটা খেতে চায় না। থোড়টা তো বাবান খায়, ভালোবেসেই খায় থোড়টা। এইসব খাবারগুলো আসলে কী বলুন তো, কোথায় যেন হারিয়ে যাচ্ছে। ছেলে মেয়েদের ওই শুধু মাংস দিয়েই ভাত খাওয়ানো হয়ে যাচ্ছে বা রুই কাতলা দিয়ে ভাত খাওয়ানো হয়ে যাচ্ছে, কিন্তু এইসব খাবারগুলো যে শরীরের পক্ষে কতটা দরকার, কতটা আয়রন থাকে। এই মোচা, থোড়, বাবান যখন পেটে ছিল তখন প্রচুর পরিমাণে আমি এই মোচা, থোড় খেতাম জানেন তো, কারণ আমার শরীরে প্রচুর পরিমাণে আয়রনের অভাব ছিল। তো সেই থেকেই না মোচা, থোড়ের প্রতি আমার একটা আলাদাই কিন্তু ভালোবাসা জন্মে গেছে। যাই হোক, কী করছি আর কি বলছি, আজকে সকালে টিফিনটা নিয়ে নিলাম ছাতু মুড়ি। চলুন সামনে এসে কথা বলি। চলুন ছাতু মুড়ি খাবো আজকে টিফিনে। এই যে রুটি তো নেই প্রথম কথা, আর দ্বিতীয়ত হচ্ছে পাউরুটি নেবো ভেবেছিলাম, কিন্তু পাউরুটি ওরা রাখেনি দোকানে, আর দূরের দোকানে আমার যেতে ইচ্ছাও করছে না, সেই জন্য ছাতু মুড়ি খেয়ে নেবো, পরে একটুখানি ইচ্ছা খেতে ইচ্ছা করলে খেয়ে নেবো। আর বারান্দার লাইটটা নেভাই। চলুন, প্রভু গেছে বাবানকে স্কুল থেকে আনতে, আমি যা বাসন কুসন ছিল সেগুলো সব মেজে এলাম, আবার বাসন বেরোবে। বাবানি স্কুলের টিফিন কারি বেরোবে, প্রভু এসে খাবে সেই টিফিন বাটি মানে থালা বেরোবে, বাসন সারাদিনে মোটামুটি হিসাব করে দেখলে 3 টাইম আমাকে বাসন মাজতে হয়। এই হলো ব্যাপার, 4 টাইম খেলে 3 টাইম বাসন মাজতে হয়। বোঝাতে পারলাম? চলো। আর এই জায়গাটা তো কি যে স্বাদের জায়গা, এই জায়গাটা রোদ পড়ে তো ভালো লাগে। মতিকে ওই জন্য খাঁচায় ঢুকিয়ে দিয়েছি, ঠান্ডা লাগছে আমার প্রচণ্ড পরিমাণে। আর কি যে ঠান্ডা, কি যে ঠান্ডা পাচ্ছি না। আমি ঠান্ডা কালকে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু এবছর আমাকে ঠান্ডা বুঝিয়ে দিচ্ছে, ঠান্ডা মানে এরকম হয় যে বোঝ। যাই হোক, চলুন, বাবান এক্ষুনি চলেও আসবে স্কুল থেকে, ও চলে আসা মানে তাণ্ডব শুরু হয়ে যাবে ঘরে এক্ষুনি, বুঝলেন? যতক্ষণ ও নেই ততক্ষণ একটুখানি ঘরটা শান্ত, এবার যেই ও আসবে শুরু হয়ে যাবে অমনি। আর এখন তো বেশিরভাগ হচ্ছে বাবানকে নিয়ে পড়ানি, কারণ এই যে 12 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে বাবানের, ওই জন্য আরও বিশেষ করে চলছে বাবানের পিছনে যুদ্ধ আমার। এই যতক্ষণ না পরীক্ষা শেষ হবে বাবানের ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। স্নান তো করলাম, অনেক কষ্ট মষ্ট করে স্নান করলাম, বাবানের খাওয়া হয়ে গেছে, বাবানকে খেতে দিয়ে দিয়েছি, বাবান খেয়ে শুয়েও পড়েছে। আমি এবারে গিয়ে খেতে বসবো। ডালটা একবার অলরেডি গরম করে বাবানকে খেতে দিয়েছি, এখন আবার ডালটা গ্যাসটা মানে সিম করে দিয়ে এসেছি, গিয়ে আমি এবারে খেতে বসবো বলে সেই জন্য অনেক কষ্ট করে স্নান টান করেছি, করে এই মাথাটা আঁচড়াতে এলাম। আর বাবানের স্কুলের ইউনিফর্মটা কেচে দিয়েছি, গত সপ্তাহে ইউনিফর্ম কাচা হয়নি, আর আগামীকাল তো 23শে জানুয়ারি স্কুল ছুটি আছে, ওই জন্য জামা কাপড়টা কাচার রিস্কটা নিতে পারলাম। আর প্রভু কি করেছে জানেন, আজকে আমার গাছে 3টে রজনীগন্ধা ফুল ছোট ছোট তুলে নিয়েছে, বলে না লোক যদি চুরি করে নিয়ে যায় আগামীকাল আরও 3টে 4টে ফুল ফুটবে, দেখাই। এই দেখুন আগামীকাল আরও 4টে ফুল ফুটবে, 1 2 3 4টে। প্রভু আজকে 3টে ফুল নিচ থেকে তুলে নিয়েছে, আর এখানে 4টে ফুল কালকে আবার ফুটবে।
বাইরে থেকে ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর বাবান কিন্তু এতক্ষণ ঘুমাচ্ছিল। ও দেখলাম নিজে থেকেই আজকে ঘুমিয়ে পড়েছে, শরীরটা আসলে টায়ার্ড ছিল সেই জন্য। সকালবেলা যেহেতু উঠেছে অতটা ভোরবেলায়, তো ও দেখলাম ঘুমিয়ে পড়েছিল। তো এখন ঘড়ির কাঁটায় ওই 3টে বাজতে 10 মিনিট মতন বাকি আছে, তো ও উঠে পড়েছে, ওকে ডেকে দিলাম। তো ও উঠে পড়েছে, ওর বই খাতাগুলো গোছাচ্ছে। আর আমি এই সুযোগে মনে হলো যে জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা জিনিস জায়গায় করে দিই, নাহলে এই যে ঢিবি হয়ে বসে আছে, আর এরপরে সন্ধ্যাবেলা আমি ঢিবি হয়ে বসে থাকবো, কারণ আমার তখন আর ইচ্ছা করবে না কোনো কাজই করতে, হাত পা নাড়াতেই ইচ্ছা করবে না। দিনের বেলায় এখন যত পাচ্ছি কাজবাজ করে নিচ্ছি, আর সন্ধ্যার পর থেকে কম্বলের তলা থেকে বেরোতে ইচ্ছা করছে না। কি করব বলুন, ঠান্ডাতে পুরো কাহিল হয়ে গেছে। শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা এখন চলে এলাম বাইরে। বাইরে এসেছি কি করতে, যাবো দোকানে। এই যে পয়সা নিয়ে এসেছি, দোকানে যাব। আর আজকে সেই দেখাচ্ছিলাম দুপুরবেলা 4টে রজনীগন্ধা ফুটে গেছে, কালকে সকালে দেখাবো। ভালো লাগে, প্রত্যেকদিন দেখাবো আপনাদেরকে, বেশ ভালো লাগে। এখন আর দেখাবো না, সাদা ফুল জানেন তো, রাতেই ফুটে যায়। চলুন দোকানে যাবো, দুটো মেরি বিস্কিটের প্যাকেট আনবো, সেই জন্য বেরোলাম। গ্যাসেতে চায়ের জল চাপিয়ে দিয়েছি। চলুন দুটো বিস্কুটের প্যাকেট নিয়ে আসি, নিয়ে এসে চা বিস্কুট খাই। 7:30 বাজে ঘড়ির কাঁটায় এখন। আর যা ঠান্ডা পড়েছে বাবা, আর বিয়ে বাড়ি চারিদিকে, সেই জন্য এত বাজি ফাটছে। বন্ধুরা একটু বাইরে যাই, আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমার প্রভু কি করছে বাইরে, আবার পাচ্ছেন টুকটাক করে আমার প্রভু ওখানে উনুন বানানোর ব্যবস্থা করছে। বাবা বাইরে এত ঠান্ডার মধ্যে আমার প্রভু ওখানে উনুন বানানোর তোড়জোড় চালাচ্ছে। চলুন দেখাই আপনাদের। কি করছো তুমি এখানে? এটা কি হবে, উনুন হবে? কে বানাবে, তুমি? হ্যাঁ আমি বানাবো। একটা টিন কাটা হয়ে গেছে না? না না, ওটাই চলছে। এই ছোট পেরেক দিয়ে হয় নাকি? ও এই ছোট পেরেক দিয়ে পুরো ফুটো ফুটো করে চারদিক দিয়ে ঘুরিয়েছি। টানলে এখন কাটছে না? এটা কোনটা, যেটা বাইরে ছিল সেটা? হ্যাঁ ও ভেতরেরটা ভেতরে রয়েছে। টাইম লাগে। তা ভাতটা বসিয়ে দিই আমি নাকি? ভাতটা বসিয়ে হয়ে গেছে। এক কাজ করো না, ওই 3টে ইট দিয়ে এখানে একটুখানি ফ্যানে ভাত বসে নাকি? হ্যাঁ কাঠ ফাট ধরাও, ওই ছোটো হাঁড়িটা ট্রাই করে দেখি আজকে তাহলে। হ্যাঁ সরো, গাড়িটা তাহলে তুলে দাও, তুলে দিয়ে 3টে ইট দিয়ে এখানে একটুখানি ফ্যানে ভাত বসাই। বন্ধুরা ফাইনালি আমরা ভাবনা চিন্তা করে ওই যে আমার উনুন বানানো হয়ে গেছে ওখানে, দেখতে পাচ্ছেন। একটা মাটির হাঁড়ি বসিয়েছি, আসলে এই মাটির হাঁড়িটা ট্রায়াল চলছে আজকে। যদি মাটির হাঁড়িটা আজকে সাকসেস হয় তাহলে হান্ডি চিকেন হবে আমাদের। অনেকদিন ধরে হান্ডি চিকেন করার ইচ্ছা আছে, কিন্তু করে উঠতে পারছি না সাহস করে। আজকে এটা বানাচ্ছি, যদি মানে এটা ঠিকঠাক সাকসেস হয় তাহলে আমাদের একদিন হান্ডি চিকেন হবে। তো এখন একটু ফ্যানে ভাত করবো ইচ্ছা আছে, খুব ভালো করে ধরাক। চলুন দেখাই। এখানে কাঁচা লঙ্কা, নুন, হলুদ, আর আলু, চাল, আর হচ্ছে শিম দিয়ে ধুয়ে ধায়ে নিয়ে চলে এসেছি, সিদ্ধ ভাত হবে বলে। আর প্রভু এখানে ধরাচ্ছে। গরম হয়েছে? গরম হয়নি মনে হয়। দেবো জলটা? কি জল দেবো? দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। কি বানাচ্ছ? এই যে বললাম তো দর্শক বন্ধুদের, এখানে ভাত হচ্ছে। এখানে প্রচন্ড ঠান্ডা পড়েছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, কাঁপুনি দিচ্ছে। আমি তো ওই জন্য এখানে চলে এলাম, আগুনের তাপটাও পাচ্ছি, সেই জন্য তো চলে এলাম। বাবানকে ডেকে এলাম, ঘরে রয়েছে, আসছে বললো। আসতে বললো? হ্যাঁ ভালো, আজ ধরে গেছে। একটু আনন্দ, আর কিছুই না। হ্যাঁ কালকে স্কুলটা ছুটি বলে সেই জন্য, সেটাও বলো। সে তো ঠিকই। ঘড়ির কাঁটায় 11টা বাজে, এখনো ভাত ফোটেনি। জানি না ভাত খাওয়া কপালে লেখা আছে কিনা। এখন এই রাতের বেলা যাচ্ছি ডালপালা কুড়াতে। চলুন আপনাদেরও সাথে করে নিয়ে যাই। আসলে বৃষ্টি হয়েছিল তো, ডালপালাগুলো একটুখানি ভিজে ভিজে গেছিলো। মিয়াও মাসি বসে আছে। চলুন একটুখানি এখান থেকে শুকনো কিছু ডালপালা কুড়াই। এখান থেকে একটুখানি ডালপালা নিয়ে যাই। এই যে এইগুলো ভালো ধরবে, এই যে শুকনো শুকনো, এগুলো দিলেই না দাউ দাউ করে ধরে উঠবে। অনেক আছে এখানে। কাঠগুলো ভালো ধরবে। চলো এই কটাই নিয়ে যাই আপাতত। কি গো, ভাত ফুটেছে? এই তো দেখি তো। এই যে শিম দিয়ে দিলাম, বাবা, শিম দিয়ে দিয়েছি, নুন একটু হলুদ দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে দিলে কিন্তু খিচুড়ি হয়ে যাবে জানো। সেটাই তো।
একটু বেগুন দেবো ভাতে? না এখন আর দিতে হবে না। এখন অনেক দেরি, বেগুন কি 1 ঘন্টা লাগে সিদ্ধ হতে? জানি কি দরকার। না ভালোই হয়েছে। এই বাবান চলে এসেছে এখানে কাঁপতে কাঁপতে। বাবান কিছু গায়ে দিয়ে আসো যাও। তো এই যে আমাদের গরম গরম ফেনে ভাত, এই যে ঘি দিয়ে দিয়েছো? ঘি দিইনি এখনো, ঘি তো নিয়ে খাবে কারণ অনেকটা ভাত হয়েছে তো। কাঠে জেলে আছেই একটা আলাদা স্মেল, আলাদা স্মেল, টেস্টও আলাদা খুব taste। সুন্দর হয়। চলো ভাতটা না, বাড়ি। বাড়ো। তুমি এই থালায় খাবে? হ্যাঁ আমার কাছে ওগুলো আজকে ইচ্ছা আছে কাঁসার থালায় খাবে, অন্য সময় কাঁসার থালায় দিলেও খায় না, আজকে নাকি উনি কাঁসার থালাতে খাবে। ভালো, কাঁসার থালাতেই খাক। বাবান খাবে না? বাবান তো খাবে না বলছে, আমাদের সাথে দুবার যদি খায় তো খাবে। আয় একটু খেয়ে যা অল্প একটু। অল্প করে খা। সন্ধ্যাবেলা কি খেয়েছিস? কিছুই খাইনি সন্ধ্যাবেলা। তোমার এটাই পারছো? কারণ মাছ দিতে হবে বাসন আমাকেই। পুরো খিচুড়ি লাগছে পুরো একদম। হ্যাঁ, ফোড়ন ছাড়া খিচুড়ি। ফোড়ন বাহ, রাতের বেলা ভালো দেওয়া লাগছে উচিত বেশ। না। আর গোবিন্দভোগ চাল তো দারুণ লাগবে। তো অনেক হয়েছে গো। অনেক হয়েছে, তাই তো হাড়ির কোয়ান্টিটি দেখে তো বুঝতে পারিনি। এখনো তো অনেকটা রয়েছে। হুম। হাঁড়িটা দেখতে ওরকম কিন্তু অনেকটা অনেকটা করে ধরে। অনেকটা ধরে। ঘি দি দাঁড়াও। কাঁচা লঙ্কা যদি লাগে তো আলাদা করে নিয়ে নেবে, ওর মধ্যে তো দেওয়াই আছে। কাঁচা লঙ্কা তো দিয়ে রেখেছি। দেওয়া হয়েছে অনেক। আর ঘি জমে গেছে। ঘি জমে দিও না গেছে। বেশি আমাকে। তোমাকে বেশি ঘি দিই নি, জানি তোমার ঘি সহ্য হয় না। স্পুনটা দিয়ে দিলাম। হ্যাঁ চলুন টেস্ট করতে হবে কেমন হয়েছে। ধোয়া উঠছে দেখেছো? হ্যাঁ, এটা তোমার। আমার জন্য একটা স্পুন আনোনি? দেবো? স্পুন নিয়ে আসো একটা। স্পুন লাগবে না, ছাড়ো। এমনি তো নুন টুন দেওয়াই আছে না? নুন তো দেওয়াই আছে। কেমন হয়েছে? হেভি হয়েছে, হেভি। সেই লেভেলের একদম পুরো। তাহলে কি হান্ডি চিকেনটা তাহলে কালকে এর মধ্যেই হবে? ইচ্ছা আছে। চলুন তাহলে আগে খেয়ে নিই তারপরে কথা হবে। দারুণ হয়েছে খেতে। তো বেশ ভালোই আনন্দ করে আজকের দিনটা কাটালাম, ঘরে থেকেও, মানে ঘরে থেকেও একটুখানি সুন্দরভাবে আজকের দিনটা কাটাতে পারলাম। আজকে ঘরে থেকে মনে হচ্ছিল কি করব না করব এই করে করে লাস্টে দেখলেন তো হুট করে আপনাদের সামনে কিন্তু ক্যামেরাতে সব কিছু ডিসাইড হলো, নাহলে কিন্তু কিছুই ডিসাইড করা ছিল না। শুধু ফ্যানে ভাত হবে এটুকুনি ভেবেছিলাম, তো সেটা প্রেশারে কুকারে করে নিলেই হয়ে যেত। কিন্তু যেহেতু বাগানের ছুটি আছে আগামীকাল, তাতে করে একটুখানি হাতে সময় ছিল বলে একটুখানি আনন্দ করে খাওয়া দাওয়া করলাম। যাই হোক, চলুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শীতকালে কিন্তু এরকম বেশ মানে উনুনের ধারে রান্না করে খেতে বেশ ভালোও লাগে। তো যাই হোক, চলুন আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।